ঢাকায় থাকা, শহরে থেকে লেখাপড়া করছে এরকম একটা ছেলে যে কৃষি প্রজেক্ট নিয়ে কাজ করবে, আমরা সবাই বিস্মিত যে আসলে ও কী করতেছে। তো 4 বছরের মাথায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে একে একে ওর। আসসালামু আলাইকুম সবাইকে। এগ্রোমার্টের তত্ত্বাবধানে নতুন একটা কুল এবং পেয়ারার মিশ্র ফল বাগানের প্রজেক্টের কাজ চলছে। আপনারা বেশ কয়েকদিন ধরে দেখছেন, কিছু ভিডিও আপনাদের সামনে চলে আসছে। তো তারই অংশবিশেষ আজকে কুল এবং পেয়ারার চারা লাগানো হবে এই জমিতে। মাটি মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, বেশ কয়েকটা চাষ দেওয়া হয়েছে, সাইড দিয়ে দেখতে পাচ্ছেন বেড়াগুলো কমপ্লিট করা হয়ে গেছে। এখন আজকে বিকেল থেকে চারা রোপণের কাজটা শুরু হবে। মন্ডল এগ্রোর ওনারের ছেলে, সে আসলে এখন প্রথম চারাটা রোপণ করবে। আমরা বেশ কয়েকজন লোক কাজ করতেছি আজকে, যাতে করে 1100 চারা এখানে রোপণ হবে মূলত, যাতে করে খুব দ্রুত আজকের মধ্যে আর কি চারাটা রোপণ কমপ্লিট হয় এবং আমরা আজকেই বিকেলবেলা পানি দিয়ে দিব, সেচ দিয়ে দিব ইনশাল্লাহ। জি, মন্ডল এগ্রোর যে ওনার, তিনি আমাদের ভাই। আপনার নামটা জানো কি? রুহুল মন্ডল। এটা বিলজালিয়া প্রজেক্টটা হচ্ছে। আজকে তো আপনার এই যে জমিটাতে নতুন করে বাগান করা হচ্ছে, অনেকদিন জমিটা বিভিন্নভাবে পড়েছিল, তো ভালো ফসলের জন্য তো আপনি এটা করতেছেন, ঠিক আছে। তো আপনি বাগান দু একটা গেছেন? হ্যাঁ, আমি যাই। তো আপনি কি আশা করতেছেন এই গাছটা থেকে আগামী বছর আপনি কুল পাবেন? এটা আসলে আশা করি তৈরি করতেছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবীতে একটা জিনিস দুইবার ঘটে, একটা হলো মনে ঘটে আর একবার হলো বাস্তবে ঘটে। তো আমাদের মনে ঘটেছে, বাস্তবে ইনশাল্লাহ ঘটবে। তো থ্যাংক ইউ, ঠিক আছে। সামনের বছর এই সময় আপনার কুল বাগানে এসে কুল খাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দর্শকদের একটু দাওয়াত করে দেন। আচ্ছা, ঠিক আছে। সবার দাওয়াত। চারাগুলো যখন রোপণ করতে হবে তখন অবশ্যই নিচের যে কুশি যেটা থাকবে এটা ভেঙে দিতে হবে এবং এই গাছটা সুন্দর করে এরকম একটা কাঠির সাথে সুন্দর করে বেঁধে দিতে হবে। অবশ্যই লাঠি দিতে হবে, আপনারা এই ভুলটা কখনোই করবেন না। ছোট গাছ প্রয়োজনে কুচি দিয়ে, ছোট্ট একটা কুঞ্চি দিয়ে সঙ্গে সুন্দর করে বেঁধে দিবেন এবং নিচের এই কুশিটা অবশ্যই ছিঁড়ে দিতে হবে, কারণ এটা বুনো গাছ। কলমটা আছে এখান থেকে, এই যেখানে পলির মাথায় এখান থেকে কলমটা আছে মূলত, এটা থেকেই পূর্ণাঙ্গ গাছটা হবে। আর টপ সমান করে গর্ত করতে হবে, বেশি গর্তে যে এখন বেশি হয়ে গেছে, গর্তেই সমান হয়ে গেছে, এতটা করা যাবে না। জাস্ট টপ সমান গর্ত, মাটিটা একটু আলগা করে টপ সমান করে দিয়ে দিতে হবে। এটা বেশি গর্ত হয়ে গেছে, এটা একটু উঁচু করে দিতে হবে। প্রথমেই লাগাচ্ছি হলো কুলের চারা, ভারত সুন্দরী, বল সুন্দরী, নারকেল কুল, এরপর টক মিষ্টি কুল, সবগুলাই আমরা এখানে দিব। তো এখানে যে ওনার রয়েছে ইকবাল হাসান একজন, এটা তো দর্শকরা দেখবে, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে এটা আসলে আপনি কিভাবে শুরু করলেন বা কোথা থেকে উদ্বুদ্ধ হইলেন? আমি মূলত আমার ফ্রেন্ড শরীফুল ইসলাম আকাশ, অ্যাগ্রোমার্টের ওনার, ও অন্য ট্রেডের লোক ছিল মূলত। তো আজ থেকে 4 বছর আগে ও ঢাকাতে এসে যখন এই প্রজেক্ট শুরু করে, ওর প্রজেক্ট দেখে আমরা অনেকেই বিষয়টা যে ও ঢাকায় থাকা, শহরে থেকে লেখাপড়া করছে এরকম একটা ছেলে যে কৃষি প্রজেক্ট নিয়ে কাজ করবে, আমরা সবাই বিস্মিত যে আসলে ও কী করতেছে। তো 4 বছরের মাথায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে একে একে ওর 5টা প্রজেক্ট দাঁড় করায় ফেলছে এবং এটা থেকে ও প্রতি বছরে ভালো টাকা আর্ন করতেছে। তো এটা দেখে আমরা উদ্বুদ্ধ। সার্বিক সহযোগিতা আমাদের বন্ধু শরীফুল ইসলাম আকাশ, অ্যাগ্রোমার্ট, যার সার্বিক তত্ত্বাবধানে আমাদের এই মন্ডল অ্যাগ্রো প্রজেক্ট 1 আমরা উদ্বোধন আজকে গাছ রোপণের কাজ শুরু করছি। আচ্ছা, আমাদের থেকে চারা নিলেন, চারাটা কেমন হয়েছে আসলে? জি আলহামদুলিল্লাহ, আমরা যেরকম চারা আপনাদের প্রজেক্টে যা দেখিয়ে এসেছিলাম তদ্রূপ চারাই আমরা পেয়েছি, এ বিষয়ে আমরা সন্তুষ্ট। যাক আলহামদুলিল্লাহ। তো আপনাদের কারো চারা লাগলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এবং এর আগেও বলে রেখেছি আমি, আপনার যদি এই ধরনের ল্যান্ড থাকে, জমি থাকে, ফ্রি স্পেস, তাহলে আপনারা আমাদের সহযোগিতা নিয়ে আপনারা বাগান করতে পারেন, কোনো সমস্যা নেই। টোটাল সহযোগিতা করা হবে, মানে A to Z। প্রজেক্টের উত্তরোত্তর সফলতা কামনা করছি ইনশাল্লাহ। এখান থেকে ভালো একটা আউটপুট হবে, এখানে কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সর্বোপরি কৃষি উদ্যোক্তাকে আমি অলওয়েজ স্যালুট জানাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।